হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অভিজিতের স্টাডি রুম। অভিজিতের স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দেবে। আজ আমি পঞ্চম শ্রেণীর ইংরাজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 3 এর প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। আমি এখানে প্রশ্নপত্রটা একবার দিয়ে দিচ্ছি, তবুও আমি প্রশ্নপত্রের উপরেই উত্তরগুলো সব করে দেব। আশা করছি তাতে তোমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে একটা বলছে প্রথমেই, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটিকে সারা ইয়েটাকে ভালো করে পড়তে এবং নিচের প্রশ্নগুলিকে উত্তর দিতে। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্ট। আমি ছিলাম না খুব ভালো খেলাধুলোতে। বাট আই কুড ড্র ভেরি ওয়েল। কিন্তু আমি ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। এর ফলস্বরূপ আমি আমাদের ড্রয়িং টিচার মানে আঁকার যে শিক্ষক আশুবাবু তার খুব প্রিয় হয়ে গেলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। ওনাকে দেওয়া হয়েছিল বার্ষিক প্রাইজ যে ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হয়, বিতরণ অনুষ্ঠান যেটা হয়, তার হলটা ডেকোরেট করার দায়িত্ব। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি আরও একটি ইভেন্ট করেছিলেন, সেটি হচ্ছে আরও একটি ইভেন্ট পরিচালনা করেছিলেন, সেটা হচ্ছে সঙ্গীত ড্রয়িং, মানে হচ্ছে সঙ্গীত দিয়ে আঁকা। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড এ কালার চকস অন এ টেবিল। এই ইভেন্টের জন্য সেখানে একটা ব্ল্যাকবোর্ড থাকবে এবং রং বেরঙের চক থাকবে টেবিলের ওপর। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং। একজন ছাত্র গান করবে এবং অন্য একজন ছাত্র সেই গানের লাইনগুলো ভেবে তার গুরুত্বটা বুঝে সেরকম একটা ছবি ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে আঁকবে। ইন দিস ওয়ে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস। এইভাবে অনেক এরকম খুশির এবং স্মৃতিপূর্ণ যে পর্যায়গুলি হয়েছিল সেগুলো আই স্পেন্ট 6 years অফ মাই লাইফ। এসবের মধ্য দিয়ে আমি আমার স্কুল জীবনের 6টি বছর কাটিয়েছি। এখন বলছে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরটি টিক করতে। এখানে প্রথমটা হচ্ছে আশুবাবু ওয়াজ দ্য মিউজিক টিচার, ইংলিশ টিচার, ড্রয়িং টিচার। 3টে অপশান আছে, 1 মিউজিক টিচার, 2 ইংলিশ টিচার, 3 ড্রয়িং টিচার। তাহলে আশুবাবু আমরা একটু আগেই দেখলাম ড্রয়িং টিচার ছিলেন। উত্তর হবে 3 ড্রয়িং টিচার। বিয়েরটা হচ্ছে দ্য রাইটার কুড এ ড্র ওয়েল, 2 প্লে ওয়েল, 3 সিং ওয়েল। ভালো আঁকতে পারতো, ভালো খেলতে পারতো, ভালো গাইতে পারতো। একটু আগে আমরা পড়লাম যে ভালো খেলতে পারতো না কিন্তু ভালো আঁকতে পারতো। তাহলে অপশান এ মানে অপশান 1-এরটা উত্তর হবে ড্র ওয়েল। সি এরটা বলছে দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, মানে এই যে মিউজিক গান দিয়ে আঁকার যে প্রতিযোগিতা সেটা দরকার ছিল। 1 নম্বর 1 স্টুডেন্ট, 1জন ছাত্র, 2 নম্বর 2 স্টুডেন্ট, 2জন ছাত্র, 3 নম্বর 3 স্টুডেন্ট, মানে 3জন ছাত্র। একটু আগে আমরা দেখলাম 2জন ছাত্র দরকার, 1জন গাইবে 1জন আঁকবে। তাহলে 2-এরটা 2 স্টুডেন্ট, এটা হবে উত্তর। অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ কমপ্লিট সেন্টেন্স। এই নিচের প্রশ্নগুলোকে একটি পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে ইন অ্যাবাউট 10 to 15 ওয়ার্ডস, মোটামুটি 10 থেকে 15 শব্দের মধ্যে। এর প্রথম প্রশ্ন হচ্ছে এ, হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু। কেন লেখক আশুবাবুর প্রিয় হয়েছিলেন। একটু আগে আমি পড়লাম যে রাইটার সে ভালো খেলতে পারতো না কিন্তু ভালো আঁকতে পারতো, সেই জন্যই সে ফেভারিট হয়ে গেছিলো। তাহলে এখানে খেলারটা লিখবো না, আমরা লিখব দ্য রাইটার কুড ড্র ভেরি ওয়েল। লেখক খুব ভালো আঁকতে পারতো, সো হি বিকেম ফেভারিট অফ দেয়ার ড্রয়িং টিচার। তাই সে
তাদের ড্রয়িং টিচারের প্রিয় হয়ে গেছিল। বিয়েরটা হবে হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল। কত সময় লেখক তার জীবন অতিবাহিত করেছিল স্কুলে। আমরা একটু আগে শেষেই পড়লাম যে 6 বছর, তাহলে এখানে আমরা লিখব দ্য রাইটার স্পেন্ড 6 ইয়ার অফ হিজ লাইফ ইন দ্য স্কুল। লেখক কাটিয়েছিলেন 6 বছর তার জীবনের স্কুলে। সিয়েরটা হচ্ছে হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু। কোন দায়িত্ব দেওয়া হয়েছিল আশুবাবুকে। তাহলে আমরা একটু আগে পড়লাম যে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির যে হলটা সেটাকে ডেকোরেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল, বা ডেকোরেট মানে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আশুবাবুকে। তাহলে আশুবাবু ওয়াজ গিভেন, আশুবাবুকে দেওয়া হয়েছিল দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল সাজানোর দায়িত্ব ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। অ্যাক্টিভিটি 3 বলছে এখানে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো, 1 ওয়ার্ড ইজ গিভেন এক্সট্রা। নিচে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো, একটি শব্দ অধিক মানে বেশি দেওয়া আছে। তাহলে এখানে প্রথমটা বলছে আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি ড্যাশ এক্সপিরিয়েন্স, ট্রুলি এ ড্যাশ এক্সপিরিয়েন্স। তার আগে শব্দগুলো কি আছে তার মানেটা দেখে নাও। শব্দগুলো আছে, 1 হচ্ছে মেমোরেবল, 2 হচ্ছে ক্যাপচার, 3 হচ্ছে ফেভারিট, 4 হচ্ছে ইভেন্ট। মেমোরেবল মানে স্মৃতিপূর্ণ, ক্যাপচার মানে ধরা, ফেভারিট মানে প্রিয়, ইভেন্ট মানে অনুষ্ঠান। তাহলে আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ এ ট্রুলি এ ড্যাশ এক্সপিরিয়েন্স। কি স্মৃতিপূর্ণ হবে, মেমোরেবল। আমাদের দার্জিলিং ভ্রমণটা একটা স্মৃতিপূর্ণ অভিজ্ঞতা। তাহলে আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি এ মেমোরেবল এক্সপিরিয়েন্স। বি, দ্য বয় ইজ ট্রাইং টু ড্যাশ দ্য বার্ড উইথ এ নেট। বালকটি চেষ্টা করছে ড্যাশ পাখিটিকে জালের মধ্যে, তাহলে ধরতে, ক্যাপচার। দ্য বয় ইজ ট্রাইং টু ক্যাপচার দ্য বার্ড উইথ এ নেট। সিয়েরটা বলছে হু ইজ ইয়োর ড্যাশ ফুটবলার। তাহলে এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি কে হয় তোমার ড্যাশ ফুটবলার, প্রিয় ফুটবলার, ফেভারিট। তাহলে হু ইজ ইয়োর ফেভারিট ফুটবলার। 4টা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বর্তমান এবং অতীত কন্টিনিউয়াস মানে ঘটমান, তাহলে ঘটমান বর্তমান ও ঘটমান অতীত দিয়ে এই ভার্বের ফর্মগুলোকে পরিবর্তন করে এই শূন্যস্থান পূরণ করতে বলছে। অপশন এ মানে প্রথম প্রশ্ন হচ্ছে দ্য লিটল চিলড্রেন ড্যাশ ব্র্যাকেটে প্লে ইন দ্য গ্রাউন্ড। ছোট্ট বাচ্চাগুলি ইন দ্য গ্রাউন্ড মাঠের মধ্যে, প্লে মানে খেলা, তাহলে খেলছে। খেলছে মানে ঘটমান বর্তমান, বর্তমান হলে বি ভার্ব এম ইজ আর হবে, আর ভার্বের সাথে আইএনজি। আর মানে পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন দেখো খেলছে, আমরা এটা বুঝতে পারছি। তাহলে চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা, তাহলে আর অনেকগুলো হলে বহুবচন আর প্লেয়িং। তার লিটল চিলড্রেন আর প্লেয়িং, প্লেয়ের সাথে আইএনজি যোগ হয়েছে, প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। বিয়েরটা বলছে ইট ড্যাশ রেন অল নাইট ইয়েস্টারডে। এটা ড্যাশ রেন মানে বৃষ্টি, পুরো সারা রাত গতকাল। গতকাল মানে হয়েছিল বা হচ্ছিল, পাস্ট টেন্স মানে অতীতকাল। তাহলে পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়ার বসে। ইট যেহেতু এক বচন তাই আমি এটাকে ওয়াজ করব। ইট ওয়াজ রেন, রেনের সাথে আইএনজি যোগ করে দেবো, রেনিং। ইট ওয়াজ রেনিং অল নাইট ইয়েস্টারডে। দ্য দেবতীজ, সিয়েটা দ্য দেবতীজ ড্যাশ চ্যান্ট, চ্যান্ট মানে মন্ত্র পড়া, এ প্রেয়ার ইন দ্য টেম্পল মানে মুখে মুখে উচ্চারণ করা মন্দিরের মধ্যে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে দেবতীজ যেহেতু আছে তাই আর এদিকে চ্যান্ট থাকা হবে চ্যান্টিং। দ্য দেবতীজ আর চ্যান্টিং এ প্রেয়ার ইন দ্য
টেম্পল, মন্দিরের মধ্যে। আশা করছি আমার দেওয়া উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছো। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি তবুও কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি খুব শীঘ্রই তোমাদের সেই কমেন্টের উত্তর দেব। ভিডিওটি পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরও অন্যান্য বন্ধুদের সাহায্য হতে পারে। ভালো করে পড়াশুনো করবে, ভালো থাকবে।